শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে একটু মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মনে হচ্ছে, কিন্তু জানি না বৃষ্টি হবে কি না। বেশ কখনো মেঘ করছে, কখনো রোদ উঠছে। যখন রোদ উঠছে মনে হচ্ছে ভীষণ রোদ, আবার যখন মেঘটা করছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। কিন্তু এসব দেখার আর সময় নেই। সকালবেলা সোনা বাবাকে স্কুলে নিয়ে চলে গেছে, ওকে স্কুলে নিয়ে যাওয়ার সাথে সাথেই না আমি সেই গ্যাসেই আমি একেবারে রান্না বসিয়ে দিই, মানে গ্যাসটা আর অফ করি না, যে অফ করে যদি কোনো কাজে যাই তাহলে অনেক লেট হয়ে যায়। সেই কারণে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না বাইরের সমস্ত ঝাড় ঝাঁটা ঘর মোছা সব কিছু করে তারপরেই রান্নাঘরে ঢুকেছি, মানে সমস্ত কাজই করে নিয়েছিলাম। কেন কি ওকে আজকে আমি টিফিনটা তৈরি করে দিইনি, ওর পাপা টিফিনটা রাতেই নিয়ে এসেছিলো, সেটাই ওকে আজকে দিয়ে দিয়েছি। তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে ব্রাশটা করে মুখটা ধুয়ে ছেলেকে রেডি করিয়ে দিয়েছে ওর পাপা, আমি বাকি টিফিনগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে একেবারে ওরা বেরিয়ে যাওয়ার আগেই আমি সমস্ত কাজ করে নিয়েছিলাম। আবার তো বেরিয়ে গেলে পরে ঝাড়ঝাঁটা দেওয়া যায় না, অত সকালে না ক্যামেরাটাও আর অন করা হয় না। তাই তোমাদের সঙ্গে এটা বলেই শেয়ার করলাম। এমন না যে যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব বলেছি বা শেয়ার করি ছোটোখাটো সব বিষয়, তাই আর কি বললাম যে আর সকালবেলা না যদি গলিটা একেবারে ধুয়ে পরিষ্কার করে দিই তাহলে কি হয় বলো তো, তাহলে আর মানে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর রোদের মধ্যে কষ্টও হয় না দেখবে। আর দুপুরবেলা যদি আমি ধুতে যাই না, এক বালতি জলে তো হবেই না, এমনিই হয় না এক বালতি জলে, আরও যেন জল বেশি লাগে, দিতে দিতেই জল টেনে যায়, এমন অবস্থা হয়। তাই সকালবেলাই একেবারে পরিষ্কার করে ধুয়ে টুয়ে ঘরটার মুছে তারপরে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, ছেড়ে নিয়েই রান্নাঘরে ঢুকে পড়েছি সব কাজগুলো গুছিয়ে। এবার রান্নাঘরের কাজ বলতে বাসনগুলো মেজে নিয়েছিলাম, আর এদিকে আমি আজকে না চিচিঙ্গাটাকে পোস্ত দিয়ে করছি। চিচিঙ্গাটাকে জানো তো পোস্ত দিয়ে যখনই বসাচ্ছি ওর পাপা জিজ্ঞাসা করছে যে কী রান্না করছো, আমি বলেছি চিচিঙ্গাটাকে পোস্ত দিয়ে করছি। ও হাসছে, বলে যে ওই চিচিঙ্গা, তার আবার পোস্ত, পোস্তর যা দাম, আবার চিচিঙ্গা 2 টাকার চিচিঙ্গার সঙ্গে পোস্ত দিচ্ছ। আছি 2 টাকার জিনিসের সঙ্গেই তো ভালো কিছু দিতে হয়, তা না হলে তো টেস্টটা আসে না। আর জানি না যে চিচিঙ্গাটা এমনি পেঁয়াজ দিয়ে ভাজাটা বেশি ভালো লাগে, কিন্তু মনে হলো যে আজকে একটু এইভাবেই রান্না করি। আর দেখো রাতের বেলায় অনেকেই আটাটা মেখে রাখে, কিন্তু আমার না রাতের বেলা সময় হয় না। সময় হয় না বলতে রাতের বেলায় তো সোনা বাবাকে নিয়ে এদিক ওদিক ছোটা থাকে, তারপরে এসে ওকে পড়ানো থাকে, আর আটাটা মাখতে ইচ্ছা করে না, মনে হয় যেন পরে করি। এই পরে বাসি কাজ ফেলে রাখলে আরও বেশি লেট হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না। আর এদিকে জানো তো মনটাও তাড়াহুড়ো রয়েছে, রান্না করতে করতেই ময়লা গাড়ি এসে যাবে এইটা ভেবে। আর অনেকগুলো ময়লা আজকে জমা হয়ে আছে, আর আজকে না দিলে কালকে আবার ময়লা গাড়িটা আসবে না। ওই কারণেই ভাবছিলাম যে কখন আসে। আর আমার ময়লা গাড়িটা বেশিরভাগ আসে কখন বলো তো, রুটিটা বসালেই আমার ময়লা গাড়িটা চলে আসে, আর ওটাই আমার খুব টেনশন হয়। রুটি ভাজার সময় যদি ময়লা গাড়ি আসে না খুব খারাপ লাগে, কেননা সেই ভেজা হাতে আবার আটাটা ধরতে ইচ্ছা করে না, গুঁড়ো আটাগুলো। তারপরে সেটাই মনে হচ্ছিল, কিন্তু মনে হতেই দেখি ডালটা ধুতেই চলে এসছে। তাই আমি একটু রুটিটা দেরি করেই বসিয়েছিলাম। আর দেখো এখানে রুটিটা আজকে অল্পই করব, কেননা সকালবেলা আমি খাবো ছাতু আর ওর পাপা খাবে দই দিয়ে কর্নফ্লেক্স, তার জন্য রুটিটা একটু কম করেই করব। আর নিয়ে যাবে আর একটুখানি ওরা খাবে। মিনিটা আছে, মিনি আবার একটা রুটিই খায়, ওর পাপা আবার 2টো রুটি নিয়ে যায়। আর মিনি একটা রুটি একেবারে খায় না, 2বারে ভাগ করে খায় টিন। ও তো ছোট, অতটা খেতেও পারে না, আর এমনিও দেখবি বিড়ালে একটু কমই খায়। যাই হোক, আর এত গরমে মনে হচ্ছে না যে কিছু কাজবাজ করি। রান্নাঘরে আসলে মনে হচ্ছে রান্নাঘরে গরম, বাইরে কাজ করলে মনে হচ্ছে বাইরে গরম, কিন্তু গরম সবারই লাগছে, আমার একার না। কি বলো তো, 2টো মানুষ যদি একটা সংসারে যদি 2টো মানুষ পড়ে তাহলে সেই সংসারটাই ঠিক হয়। 2টো মানুষ পড়া বলতে দেখবে মেয়েরা না রান্নাঘরে এই গ্যাসের কাছে পুড়ে মরে যায়, আগুনের কাছে যাই বলো না কেন। আর আমরা ভাবি যে মেয়েরাই হয়তো সব কিছু করে, কিন্তু ছেলেরা তার থেকেও বেশি, ছেলেরা না আরও বেশি পুড়ে যায়। ওরা যে এই যে বাইরের মধ্যে কাজ করে, এত রোদের মধ্যে কাজ করে, কিন্তু তবুও ওদের মনে হয় না কিন্তু যে ওরা বাইরে থেকে এসছে, সারাদিন এত খাটাখাটনি করেছে। আবার দেখো কখনো বৃষ্টি শুরু হচ্ছে, আমরা হয়তো একটু বৃষ্টি আসলেই ঘরে চলে আসতে পারি, কিন্তু ওদের ক্ষেত্রে তো সেটা হয় না বলো। ওদের ক্ষেত্রে মনে হয় যেন ঠিক আছে এইটুকু বৃষ্টিতে হয়তো গায়ে জামা কাপড় শুকিয়ে যায়, কিন্তু আমরা শুধু অভিযোগ করি যে আমরা মেয়েরাই সব কিছু চেঞ্জ হয়ে গেছে,
ছেলেদের ওঝি কিছুই না, ছেলেদের কিছুই না বলতে ছেলেদের আর বেশি চেঞ্জ হয়, মেয়েদের শুধু বাড়িটাই চেঞ্জ হয়, ছেলেদের শুধু বাড়িটাই থাকে, আদার্স সব কিছুই যেন ছেলেদের বেশি কষ্ট হয়। কিন্তু কিছু করার থাকে না, যেটা কাজ সেটা তো কাজ থাকবেই, আমাদেরও যেটা কাজ। আর দেখো ঘামগুলো মাথার মধ্যে সেই যেই যাচ্ছে শুশুর শুশুর করছে, মনে হচ্ছে চুলকাচ্ছে, এরকম লাগছে। কিন্তু এই এই শীতকালে না অতটা শ্যাম্পু করতে হয় না, গরমকালে না ভীষণ শ্যাম্পু করতে হয়। আর আজকে জানো তো কি মাছ রান্না করব, আর মাছ রান্না করব। আমার তো বারবার টেনশন হচ্ছে যে আর মাছটা আমি কি করে রান্না করব। আর মাছটা আমি যেভাবেই রান্না করি, যাই করি না কেন ভীষণ ফাটে, আর ভীষণ ভয়ে ভয়ে আমি রান্না করি। সেই ঢাকাটা ঢালের মতো হাতে নিয়ে নিই, আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা তো আগেই আমি অনেকগুলো জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ডালটা সেদ্ধ হতে হতে না জলটাকে একটু নামিয়ে নিই। তারপরে যখন ডালটা একটু সেদ্ধ হয়ে যায়, ডালটাকে একটু ঘুটে নিই, তারপরে আবার ওই জলটাই দিয়ে দিই। আর ডালের মধ্যে না তেঁতুল দিয়েছিলাম, তেঁতুল দিয়ে ডালটা করেছি। আর দেখো কড়াইটা অনেকটাই গরম করে নিয়েছি, কেননা এই মাছটা তো আমি বেশি ঘাঁটতে পারবো না, দূরে দূরে থাকতে হবে, তাই মাছটা লেগেও যাবে না, সেটা ভেবেই কড়াইটা একটু বেশি করেই গরম করেছি। অন্য মাছের সময় কড়াইটা একটু ভালো করে গরম, যত ভালো গরম করবে তত ভালোই তো মাছটা ভালো করে লেগে থাকবে, উঠে যাবে, লেগে থাকবে না, ভুল বললাম। আর এই মাছটাকে আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো গ্যাসটাকে অফ করে দিয়েছি, মানে আস্তে করে দিয়েছি, ভুলভাল বলে যাই, আর কী বলবো বলো, এত এই মাছটা করতে গেলে না আমার ভীষণই ভয় লাগে, এই মাছটা মনে হয় দেখলেই ভয় লাগে, এরকম একটা অবস্থা, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর মাছ তো একটু মাছের মতো করে করতে হয়, কিন্তু একটু ঝোলঝোল করবো, যেহেতু মাছটা ফ্রিজে ছিল না বেশি, ওই কারণেই ভাবছি যে ঠিক আছে একটু সব মশলাই দিয়েছি, একটু ঝোলঝোল করে করলে পরে ভালোই লাগবে, খারাপ লাগবে না, নামানোর সময় একটু গরম মশলাই দিয়ে দেবো, সেটাই ভাবছি। আর টমেটোর না খুব দাম বেড়ে গেছে, কেন কি জানি, সব জায়গায় দাম বেড়েছে কি না, আমাদের এখানে যেন একটু সবজির দাম বেশি হয়ে যায়। এখন এই সময় জানো তো ভেন্ডি 50 টাকা করে, ভেন্ডি এখন 50 টাকা করে, প্রত্যেক বছর সেই 10 টাকা 20 টাকা করে ভেন্ডি থাকে। আর দেখো আমাদের সকালে রান্নাটা সবই হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে খেতে বসে গেছি আমরা। আর ওর পাপা ডিউটি বেরিয়ে গেছে, আর আমরা এখন স্নান দান করে ঘরে এসেছি। এই যে আজকে এটা রান্না হয়েছে, সেই ঝিঙে পোস্ত, এখানে ডাল, আর ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি বাটি করে। আর এখানে দেখো মাছের ঝোলটা হয়েছে, দেখে তো ভালো লাগছে মাছের ঝোলটা, জানি না খেতে কেমন হবে, আশা করি ভালো হবে। আর দেখো স্নান করে আস্তে আস্তে দেখি কি পুরো অন্ধকার হয়ে গেছে একটা দিকে, তারপরে দেখি চতুর্দিকে এরকম কালো করে মেঘ করেছে, দেখে তো ভীষণ ভালো লাগছে, আজ মনে হয় বৃষ্টি হবে, সেটাই ভাবছি। দেখি বাইরে আগে জামা কাপড়গুলো নিয়ে আসি, সোনা বাবাকে বললাম যে সোনা বাবা তুমি ঘরে জানলাগুলো আটকে দাও, আমি বাইরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। বাইরে থেকে এসে দেখি এইভাবে হাওয়া ছেড়েছে, ও তো খুব খুশি, পড়া সব বই খাতা গুছিয়ে দিয়ে ও দাঁড়িয়ে আছে জানলার কাছে। মামাম দেখো কি সুন্দর মেঘ করেছে, বৃষ্টি আসবে, গাছ নড়ছে। এই বলতে বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টিটা হতে হতে আমরাও খেয়ে নেবো ভাবছি। আর খাওয়া দাওয়া কী করবো বলো, কারেন্টটাও চলে গেছে, মানে খেতে বসবো কি তার আগেই কারেন্ট চলে গেছে, বৃষ্টি নামতে নামতেই। কী হলো কে জানে, আর কখন আসবে না না আসবে সেটাও বুঝতে পারছি না। আর যদি কারেন্ট না আসে তাহলে তো ওকে ঘুমও পড়াতে পারবো না, সেটাই টেনশন ছিল। তারপরে দেখো সত্যিই কারেন্ট ছিল না, তারপরে একটুখানি ঘুমিয়ে বৃষ্টি তো নামমাত্র হলো, আর এদিকটা আবার অতটা হয়নি। সন্ধ্যাবেলাটা পড়তে নিয়ে যাচ্ছি, আমরা দুজনেই যাচ্ছি, আর রাস্তাঘাটগুলো দেখে ও তো অবাক হয়ে যাচ্ছে, মামাম এদিকে বৃষ্টি হয়নি, এদিকে বৃষ্টি হয়নি। আমি বললাম যে হ্যাঁ হয়েছে। তারপরে এখানে